পুলিশে নিয়ে যা কি কাজে, পুলিশে তো টাকা খেয়ে ছেড়ে দেয়, আর কি কাজে? যে দেখি যে মোটর খুলে নিয়ে ওই মোটর সাইকেলে তুলছে রাস্তায়, ওই আরও লোকজন ছিল, তারা সব জকার মকার মেরে ধরে ফেলেছে ওই মোটর সাইকেল আলা। তারপর ধরার পরে তোমার ওই সব গ্রামের লোক এসে নিয়ে আলাম, আইলি পুলিশ টুলিশ আইলো, এসে কাছে যে মেরো না, ওর গায়ে মায় মেরো না, তোমরা হচ্ছে শিকার প্রতি করি, তা শিকার মিকার করলো না, ওই কষ্ট যে সব পলি গিয়েছে, আর কার কার নাম কলে, 2-3 জনের নামও কলে, তা গলি পরে তার পাশে আছে রাখলাম। তার পাশে আমরা এইসব পুলিশের কোনো দাম দিলাম না, যে আমরা মেরে ফেলবো, এই করবো তা করবো, তোমরা নিয়ে যে ছেড়ে দাও, ডেলি ডেলি মোটর চুরি হয়। তা ওরা কাছে না, তোমরা আমাকে দিয়ে দাও। তার কাছে বহুত পুলিশ এসে কাছে, হ্যাঁ তোমরা মরে গেলে তোমাকে কি হবে জানো, তোমরা এসব আমাদের কাছে দিয়ে দাও, আমরা ওর গার্জেন ফার্জেন আমরা দেখছি, এই চোর আমরা বাড়ি নিয়ে যে মাছ ধর করবো, গাছে টাঙাবো, ই করবো, বিভিন্ন কথাবার্তা বললে। এখন আমরা আর অত রাত্রি আর কি করবো, সে তার কাছে দিয়ে দিলাম। এই মোটর থেকে আপনাদের আয় রোজগার কেমন হয়? এ মোটরতে আমাদের সব কিছু, পেটের ভাত, নিজের চাষ, পরের চাষ, এইসব করেই খাই আমরা। আমাদের কাজই আছে চাষবাসের, এই 12 মাস পানি। এই মোটরটা যদি চুরি হয়ে যেত, নিয়ে যেতে পারতেন, তাহলে কেমন ক্ষতি হতো আপনার? 50-60 হাজার টাকার মতন খরচ হইতে, মানে একেবারে সব কমপ্লিট করতে। মিস্ত্রি কয়টা মোটর খুলছিল? দুটো, কার কার? আমাদেরই 2 ভাই। মোটরটা এই যে এই নাটটা খুলতে পারিনি, মানে কাটা কুটা সব হয়ে গেছে, সব ঘুরি একটা নাটও জানি নিতে পারিনি। সব ভেঙে এরম হাতে নাতে ধরেও এর কোনো বিচার, পুলিশে নিয়ে যা কি কাজে, পুলিশে তো টাকা খেয়ে ছেড়ে দেয়, আর কি কাজে? হাতে নাতে ধরে তার কোনো ইয়ে হইল না, ওসি সার্কেল অফিসার এসে তার নিয়ে চলে গেল, তার নিয়ে চলে গেল। জোগাড় শুনলাম, ওই জোগাড় শুনে বেটা আমরা 5-7 জন আমরা চাষতে ধরে আসলাম, এসে দেখি যে সব এই মাঠে সব লোকজন দৌড়চ্ছে। আর লাস্টে পরে যেভাবে আমরা রাস্তায় গেলাম, তখন যে শুনছি যে ওখানে একটা চোর ধরে রেখেছে। তারপরে ওখান থেকে যখন আমাদের এই শাখা ভাইয়ের বাড়ি নিয়ে আসা হলো, ওখানে তারপরে পুলিশ আসলে এখানে চলে গেল।